আমি বলবো যে সব সময় উগ্র মেজাজ না দেখাতে, যেটা আমার সাথে দেখে আসছে। সবাই তো আর সহ্য করবে না, মুখ বুঝে, তো যেন ঠান্ডা মাথায় চলে, এটাই অ্যাডভাইস করবো তাকে আর কি। 2023 সালের একটা মারামারির মামলা ছিল, সেই মামলার আজকে হাজিরা ছিল আমাদের, আমরা এই জন্য এসেছিলাম। এটা এটা আসলে আমি আমার বা তার মুখের কথাতেই কিছু না, যেটা নথি বা যেটা আসলে আপনারা জানতে পেরেছেন অফিসিয়ালি সেটাই হয়েছে। এখানে কোনো নতুন কোনো মামলার উদ্ভব হয়নি আসলে। আমি দেখতে চাই যে ও যেন সংশোধিত হয়ে একটা শুদ্ধ ভালো মানুষ হোক এবং ভালো জীবনযাপন করুক, আমি সেটাই দেখতে চাই। ওর ওর ভিতরে যেসব খারাপ দোষগুলো আছে সেগুলো আরও বাড়তে না দিয়ে যেখানে আছে সেখানেই যেন থেমে ও যেন একটা সুস্থ ভালো সুন্দর পথে আগায়, সেটাই আমি দেখতে চাই। শুভকামনা, এবং আমি সবসময় চেয়েছি উনি যাতে ভালো একটা জীবনযাপন করেন। তো আমার আন্তরিক শুভকামনা। এটা সেই বলতে পারবে, আমি আমি কিভাবে বলবো। এটা তো অবশ্যই করেছিল এবং এখান থেকেই তো আমি ফিরিয়ে আনতে চেয়েছি। এই ব্যাপারে আমি কোনো আর্থিক সহায়তা করিনি তাকে। হচ্ছে যে যখন থেকে আপনারা ইন্টারেস্টেড হবেন না, কারণ এটা আমাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগতভাবেই সলভ হওয়া উচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসাই উচিত। একটা জীবনসঙ্গীকে সাপোর্ট হিসেবে যতটুকু সহায়তা করা যায় সবই করেছি। রাখতে চাই না, মনে রাখতে চাই না, মনে করতেও চাই না। যখন আমরা কোনো ভুল করি তখন কি হয়, তখন আমাদেরকে একটু হ্যাসেল পোহাতে হয়, কিন্তু আমরা সঠিক রাস্তাটা জানি যে এটা ভুল এটা সঠিক। কিন্তু আমরা যদি ভুল করেই যাই এবং সবাই যদি প্রশ্রয় দিতেই থাকে, তাহলে আমরা কখনোই কিন্তু বুঝবো না যে এটা ভুল। তো ওর আসলে রিয়েলাইজেশনটা আসতে হবে যে এটা ভুল। ও যখন বুঝবে, যখন আমরা একটা লেখা ভুল বানান ভুল লিখি, মুছতে হয়, তো ইরেজার দিয়ে মুছে তারপরে লিখতে হয়, এটাই।